মোদী সরকার কিভাবে মুসলমানদেরকে নির্যাতন নিষ্পেষণ করছে, নিষ্পেষিত হচ্ছে, তখন মানবিক দৃষ্টিকোণ থেকে এবং সেমিটিক জাতিগোষ্ঠীকে দেখলাম, আমরা দেখলাম এক দশকের মতোই ৬০ দশক থেকে। প্রথমেই আমি দাবি জানাচ্ছি সিজ ফায়ার নাও। আমরা সবাই বলি এই মুহূর্তে গাজাতে সিজ ফায়ার দরকার। স্থায়ী সিজ ফায়ার ব্যতীত গাজার মানুষগুলিকে রক্ষা করা যাবে না। এই মুহূর্তে যখন আমরা কথা বলতেছি তখন ইসরায়েলের নির্বিচারে বোমাবর্ষণ এবং গুলিতে শত শত ইহুদি, শত শত প্যালেস্টাইনি শিশু, মা, সন্তান এবং তাদের অভিভাবকরা নিহত হচ্ছেন। তাদেরকে বাঁচানো এই মুহূর্তে সবার আগে জরুরি এবং এই জন্য সারা পৃথিবীর মানুষের কাছে আমরা দাবি জানাচ্ছি, এখনই যুদ্ধ বন্ধ করো, এখনই যুদ্ধবিরতিতে যেতে হবে। এই যুদ্ধবিরতির মাধ্যমেই গাজাবাসীকে বাঁচাতে হবে। এই মুহূর্তে আমরা সবাই চাই সিজ ফায়ার নাও, সিজ ফায়ার নাও, সিজ ফায়ার নাও। আমি এই গাজা সম্পর্কে বলতে চাই যে এখানে আমাদের মুসলিমদের আত্মসম্মানবোধের একটা প্রশ্ন উঠে দাঁড়িয়েছে। যাদের বিবেক আছে, মনুষ্যত্ব আছে, যাদের আল্লাহর কাছে অন্তত আমরা বলতে পারবো যে আমরা প্রতিবাদ করতে পেরেছি, অন্যায়ের প্রতিবাদ করতে পেরেছি। এবং আমি একজন মা হিসেবে বলবো, আমি যখন এগুলো দেখি, মিডিয়াতে দেখি, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। তাই আমি একটি ঘরের মহিলা হয়েও আমি আজকে সকালে দৌড়ে এসেছি আমার বিবেকের তাড়নায়। ফিলিস্তিনে যে বাচ্চা এবং যে মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে, যেভাবে বোম বর্ষণ হচ্ছে, এগুলির প্রতিবাদ জানানোর জন্য আমরা এক হয়েছি। ইতিমধ্যে আলোচকরা বলেছেন ফিলিস্তিনিতে কি ঘটে চলেছে, এটি নতুনভাবে ব্যাখ্যা করার কিছু নাই। সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে পাশ্চাত্য, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা সারা দুনিয়াব্যাপী মানবতা, গণতন্ত্রের কথা বলে, মানবতার ফেরি করে বেড়ায়, অথচ আজকে ইসরায়েলে প্রতিটা মুহূর্তে যে বোমা বিস্ফোরণের শব্দ হচ্ছে, প্রতিটা মুহূর্তে যে নারী শিশুকে হত্যা করা হচ্ছে, এই হত্যার দায়ভার পশ্চিমা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেই এই ইসরায়েল এরকম বর্বরোচিত হত্যাকাণ্ড চালাতে পারতো না। আমরা প্রথমেই ইংরেজিতে কিছু প্রবাদ আছে, বিশ্বের জ্ঞানীগুণী যারা ছিলেন, মনীষী ছিলেন, তারা বলে গিয়েছেন, ম্যান হোয়েন পারফেক্টেড ইজ দ্য বেস্ট অফ অ্যানিম্যাল, বাট হোয়েন সেপারেটেড ল অ্যান্ড জাস্টিস ফর ওয়ার্ডস অফ অল। মানুষ যখন পূর্ণতা লাভ করে তখন সে সর্বোৎকৃষ্ট জীব, আর যখন সে আইনহীন এবং বিচারহীন হয় তখন তা হয়ে যায় নিকৃষ্টতম জীব। আজকের বিশ্ব সভ্যতা যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আমরা দেখতে পাচ্ছি পারমাণবিক অস্ত্র, যুদ্ধ সমরাস্ত্র, বিজ্ঞান কৌশলে নিষ্পেষিত, নির্যাতিত, মুক্তিকামী মানুষের উপরে বর্বরোচিত হামলা। আজকে আমরা দেখতে পাচ্ছি যখন জাতিসংঘ সৃষ্টি হয় তারপর থেকে বিশ্বের বুকে একটি রাষ্ট্র জায়নবাদী ইসরায়েলকে পশ্চিমা বিশ্ব লালন পালন করে নিরস্ত্র মানুষের উপরে এবং সারা বিশ্বের মুক্তিকামী মানুষকে আধিপত্যের মধ্যে সাম্রাজ্যবাদী শৃঙ্খলা আবদ্ধ করে বাধ্যগত আধুনিক কৃতদাস রূপান্তরে যে সভ্যতা সৃষ্টি করেছে, সেই সভ্যতার ধারক বাহক হচ্ছে জায়নবাদী ইসরায়েল। আমরা এখানে সমবেত হয়েছে বর্বরোচিত ইসরায়েলি বর্বরতার, নৃশংসতার বিরুদ্ধে। গাজায় যেভাবে মানুষকে দিনে রাতে রমজান সহ, রমজান মাস, পবিত্র রমজান মাস সহ সকল ক্ষেত্রেই তারা নির্বিচারে সারা বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, সারা বিশ্বের শান্তিকামী মানুষের প্রতিবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা দিন রাত নির্বিচারে শিশু থেকে শুরু করে নারী, শিশু, অসহায় নিরস্ত্র মানুষকে হত্যা করে চলছে। সেখানে বসবাস করার মতো কোনো জায়গা নেই, সেখানে বিশুদ্ধ বেঁচে থাকার জন্য পানি নেই, খাদ্য নেই। আমরা দেখতে পাচ্ছি একটি শিশু বলছে যে আমি মরে যেতে চাই, আমি জানি জান্নাতে অনেক খাবার আছে। তার মানে হচ্ছে সে শিশুটি অকাতরে বলছে, এতটাই সে ব্যথিত এবং ক্ষুধার্ত যে সে বলতে যাচ্ছে আমি মরে যেতে চাই, জান্নাতে অনেক খাবার রয়েছে। তার মানে সেখানে এত বর্বরতা, নিষ্ঠুরতা, বিশ্বের সকল নিষ্ঠুরতাকে, বর্বরতাকে হার মানিয়েছে।